আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য কিছু টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা খুবই অপমানজনক এবং শিক্ষকদের এইভাবে লাঞ্ছনা করা, তাদেরকে অপমান করা কোনোভাবেই এই সরকারের কাম্য নয়। তো বর্তমানে যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তো মাত্র 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। 5% অর্থাৎ 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে, মানে সরকার দয়া দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে আর কি। ঠিক আছে, শিক্ষকদের এইভাবে তারা ভিক্ষা দিচ্ছে। শত শত কোটি টাকা পাচার করতেছে বর্তমান সরকার এবং বিভিন্ন খাতে খরচ করতেছে, অথচ শিক্ষকদের মাত্র 5% বাসা ভাড়া বাড়িয়েছে। খুবই দুঃখজনক। যেটা হচ্ছে, ঝাড়ুদার ও আয়ার চেয়ে 150 টাকা বেশি পাবেন উপাধ্যক্ষ, অধ্যক্ষ বেশি পাবেন 500। এই একটি শিরোনাম এসেছে নিউজ 24, এবং অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মাত্র 2000 থেকে 1500 টাকা বাসা ভাড়া পাবে শিক্ষক কর্মচারীরা, অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 5% হারে এবং সর্বনিম্ন 2000 টাকা বৃদ্ধি করেছে সরকার। মানে খুবই দুঃখজনক। 2000 টাকা যদি এই অবস্থা হয়, যেহেতু যেখানে নবম পে স্কেল ঘোষণা একটা সম্ভাবনা জেগেছে এবং নব জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য। নবম পে স্কেল খুব শীঘ্রই ঘোষণা করা হবে। সেইখানে তার আগে মাত্র এই 5% বাসা ভাড়া বাড়ানো, এটা একটা অশনি সংকেত। নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন দাবি তো আন্দোলন চলতেছে, সেইখানে যদি এই ধরনের কোনো প্রজ্ঞাপন যদি আসে, সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটবে। তো সর্বনিম্ন 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 5% হারে সর্বোচ্চ 2250 টাকা বাড়ি ভাড়া পাবেন অধ্যক্ষ, অর্থাৎ যিনি এমপিও ভুক্ত শিক্ষক, যে অধ্যক্ষ স্কুল এবং কলেজের, তার সে মাত্র 2500 টাকা বাসা ভাড়া পাবে। মানে 2500 টাকায় বাসা ভাড়ার কি হয়, মানে এটা বিদ্যুৎ বিলও তো আজকাল 2500 টাকার বেশি আসে। তো সেখানে বাসা ভাড়া মাত্র 2500 টাকা দিবে সরকার, মানে এটা কোনো গ্রহণযোগ্য কথা? এই হারে দ্বিতীয় সর্বোচ্চ 2150 টাকা পাবে উপাধ্যক্ষ। একই হারে সর্বনিম্ন 412 টাকা পাবে ঝাড়ুদার, পিওন, আয়ার মতো 20তম গ্রেডের যে সকল কর্মচারী আছে। মানে আপনি চিন্তা করে দেখেন, 20তম গ্রেডে যারা আছে তারা 400 টাকা, 500 টাকা বাসা ভাড়া পাচ্ছে। এইটা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলায় উঠে আসে এই ধরনের কোনো চিন্তা ভাবনা, আপনারা প্রস্তুতি নেন। এটা খুবই খুবই একটা হতাশাজনক একটা ঘটনা। শিক্ষক কর্মচারীদের, যারা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী, তারা তো সরকারের কাছ থেকে একটা অনুদান পেয়ে থাকে। সে অনুদানের টাকা এরকম 200-300 টাকা। তো এটা যদি হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক অবস্থা। কিন্তু সর্বনিম্ন 2000 টাকা ঘোষণা করায় তারা 2000 টাকা করে পাবেন। ফলে ঝাড়ুদার, পিয়ন, আয়াদের চেয়ে 150 টাকা বাসা ভাড়া ভাতা পাবেন উপাধ্যক্ষ, আর অধ্যক্ষ 500 টাকা বেশি পাবে। এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। যদিও সরকার এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে, শিক্ষকরা তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং শিক্ষকরা কিন্তু খুবই মানে ধৈর্য সহকারে আন্দোলন করতেছে। পুলিশের সাথে মানে এক প্রকার তাদের বাকবিতণ্ডা তো হয়েই গেছে। পুলিশ তাদেরকে ব্যাপক লাঠিচার্জ করেছে শিক্ষকদের উপরে, এবং শিক্ষকরা সম্পূর্ণ ক্লাস পরীক্ষা বর্জন করে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শিক্ষকরা এর আগে 1000 টাকা মাসিক বাসা ভাড়া পেতেন। গত 30 সেপ্টেম্বর এক আদেশে বাসা ভাড়া 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়, মানে ভিক্ষা দিয়েছে আর কি 500 টাকা। এখানে নতুন করে 5% বাসা ভাড়া দেওয়া হলে অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়া কেউ বেশি ভাতা পাবে না। তো জারি অনুযায়ী যে প্রজ্ঞাপন, সেটার একটা চার্ট আপনারা দেখলে মানে হাস্যকর একটা চার্ট। এটা যদি কেউ দেখে যে এই কয় টাকা বেতন পাচ্ছে শিক্ষকরা, তাহলে তারা কি ধরনের শিক্ষা দিবে? অর্থাৎ এই শিক্ষার পিছনে বর্তমান সরকার অনেক কিছু অবদান করতেছে, বলতেছে যে আগের সরকার শিক্ষাকে খাতকে ধ্বংস করে ফেলেছে, এটা করেছে সেটা করেছে। নিজেরা কি করতেছে? তারা কি করতেছে? তারা তো আগের সরকার তো বুঝলাম সবকিছু খেয়ে লুটপাট করে চলে গেছে, কিন্তু বর্তমানে এই সরকার তো তাদের এই সকল চিন্তা নেই। তো তারা তো দেখছি লুটপাট স্কোয়ার করতেছে। হ্যাঁ, লুটপাট কিউব করতেছে। ওই যে স্কোয়ার কিউব এক ধরনের অঙ্ক করেছেন না পাটিগণিত, বীজগণিতে, তো সেইটার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারে। তারা যে গ্রেড, একজন অধ্যক্ষ যে 4র্থ গ্রেড, তার বেতন 50,000 টাকা, বাসা ভাড়া সে পাবে অনলি 5%, 2500 টাকা। উপাধ্যক্ষ, তার গ্রেড পঞ্চম, সে 43,000 টাকা, তার বাসা ভাড়া 5%, 2150 টাকা। মানে এটা কোনো কথা হইলো রে ভাই? যে 4র্থ গ্রেডের একজন সরকারি কর্মচারী, যার বাসা ভাড়া কত টাকা আপনি দেখেন দিনই, অন্তত তার 50% যদি দিত তাহলেও তো একটা
মানা যেত যে ঠিক আছে, যে পাচ্ছে তার অর্ধেকটা আমরা দিই। সহকারী অধ্যাপকদের ষষ্ঠ গ্রেড, সে 35,500 টাকা তার বাসা ভাড়া, 1,775 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারিত। সহকারী অধ্যাপক গ্রেড 8, তার বেতন 23,000 টাকা, বাসা ভাড়া রয়েছে 5%, 1,150 টাকা বাসা ভাড়া। এইভাবে দেখেন, আপনার গ্রেড এই চারটা দেখলে বুঝতে পারবেন। এবং যারা নিম্ন শ্রেণীর আছে তাদের কি অবস্থা আপনি দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যে 16তম গ্রেড, তার সে 9,300 টাকা তার বাসা ভাড়া, অনলি 5%, 465 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে 16তম গ্রেড, তার 9,300 টাকা বাসা ভাড়া আছে, 5%, 465 টাকা। এইভাবে মাত্র 400 টাকা 500 টাকা বাসা ভাড়া বৃদ্ধি করে মানে সরকার আসলে কি প্রমাণ করতে চাচ্ছে, এটা আসলে বোধগম্য নয়। এবং এইটা যদি নবম পে স্কেলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে বেতন গ্রেড পরিবর্তন হবে এবং সে ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে যদি এই ধরনের কোনো কিছু প্রতিফলিত হয় বাসা ভাড়া এবং মূল বেতন, সেটা খুবই দুঃখজনক হবে। এবং যেটা কিনা এই এই ধরনের যদি বাসা ভাড়া যদি বা বেতন ভাতা যদি বৃদ্ধি হয়ে থাকে, তাহলে যেটা হবে সেটা খুবই একটা দুঃখজনক ঘটনা দিকেই যাবে। ঠিক আছে? তো